দিন আগে মারা গেছে এক আল্লাহর বান্দি বুজুর্গ মহিলা। ওই মহিলা ইংরেজ শাসন আমল দেখছে, 100-র উপরে বয়স বেশি পাইয়া উনি মারা গেছে কয়েক বছর আগে। উনার ইতিহাস শুনলাম, উনি ইংরেজদের দুঃশাসন দেখেছেন, সেই থেকে ইংরেজির উপরে এমন ঘৃণা ওনার অন্তরে তৈরি হয়েছে। বাজারের থেকে যদি বিস্কুট কিনে আনতো, বিস্কুটের গায়ে যদি ইংরেজিতে কোম্পানির নাম লেখা থাকতো, বিস্কুট খাইতে হবে খাইতেন, তবে চাকু দিয়ে আগে কুড়াই কুড়াইয়া ইংরেজি অক্ষর কয়ডারে ফেলাই দিত। কয় ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেব না। এই ইংরেজের দুঃশাসন দেখেছি। এরা দেশে নির্যাতন করেছে, 80,000 মাদ্রাসা বন্ধ করেছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রে জীবিত অবস্থায় গাছের সাথে ঝুলাইয়া গায়ের চামড়া ছিলে ফেলাই দিয়ে শহীদ করেছে। আমার দেশের সম্পদ লুটে পুটে জাহাজ ভরে নিয়ে চলে গেছে লর্ডরা। আমি তাদের দুঃশাসন দেখেছি, হাজার হাজার মুসলমানকে মারছে। আমি ওই ইংরেজি আমার ভিতরে ইংরেজি হরফ ঢুকতে দেব না, কোনো খাবারের মাধ্যমেও না। স্যান্ডেলে যদি ইংরেজি লেখা দেখছে, ওইটিকে আগে চাকু দিয়ে কাইয়ে ফেলাই দিয়ে কুড়াই ফেলাই দিয়ে তারপরে স্যান্ডেল। ইংরেজি যদি কোনো পোশাকে লেখা হয়, পোশাক উনি পড়তেন না। ইংরেজিরে বানাইছে ইন্টারন্যাশনাল। আমার দাবি সবচাইতে বেশি যেই ভাষাটাকে সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে, ওই ভাষাটা হবে ইন্টারন্যাশনাল। কথা কয় না? বর্তমান দুনিয়ায় 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ভিতরে আপনাদের কি বিশ্বাস জানি না, সর্বোচ্চ অবিরাম ইংলিশে কথা বলতে পারে, সলিড ইংলিশে অবিরাম কথা বলতে পারে সর্বোচ্চ 50 কোটি মানুষ। সর্বোচ্চ ধরে নিলাম 50 কোটি মানুষ অবিরাম ইংলিশে। জাপানিরা প্রযুক্তির শীর্ষে, চায়নারা প্রযুক্তির শীর্ষে। এমন করে এ জায়গা যারা বসে আছেন এদের মধ্যে জরিপ করেন অবিরাম ইংলিশে কয়জন কথা বলতে পারেন? 99% ফেল, 1999 জন ফেল। কথা কোন ঠিক না? তাহলে 800 কোটি মানুষের ভিতরে 50 কোটি ধরে নিলাম ইংলিশে কথা বলতে পারে। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি আছে মুসলমান। এই 200 কোটি মুসলমান যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে সূরা ফাতিহা ইংরেজি না আরবি? কুলুস সূরা, একটু কান না, কুলুস সূরা, যে কোনো সূরা, আত্তাহিয়াতু, দোয়া কুনুত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম ফিরেই, আজান দেই, একামত দেই, দোয়া মুনাজাত, কবরের ভাষা, মুনকার নাকির, কিরামান কাতিবিন, আল্লাহর ভাষা, রসুলের ভাষা, জান্নাতের ভাষা, কুরআনের ভাষা, হাদিসের ভাষা, সারা দুনিয়ায় সব জায়গায় আরবি। আরে আরবি হবে না ইন্টারন্যাশনাল? পশ্চিমে গডফাদারের দালালদের পালাই বইরা এদেশের মুসলমানরা ইংরেজের ভক্ত হয়। আই দুষ্ট মুসলমান, ইংরেজি শিখবো। আমার সদস্য হুজুর বলতেন, ইংরেজি পড়ো কিন্তু ইংরেজ হইও না। ইংরেজি পড়ো, ইংরেজ হইও না। পড়ার সময় নিয়ে থাকবে আমি পড়বো, একটা ভাষা শিখবো, এই ভাষা দিয়ে তাদেরকে ঘায়েল করব, ইংরেজি ভাষা দিয়ে তাদেরকে কলেমার দাওয়াত দেব, ইংরেজি ভাষা দিয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দেব। এই উদ্দেশ্য করে পড়ো। ওই উদ্দেশ্য পড়ো না যে ইংরেজি পড়লে আমার সার্টিফিকেট হবে, আমি দামি হব, আমি বড় দামি হব। ইংরেজিতে দামি বানাই না। নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সব চাইতে দামি ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। নবী একটা হাদিসে বলেন নাই খায়রুকুম মান কানা আইএ পাস? এ শুনছেন নি হাদিস? খায়রুকুম মান কানা বিএ পাস, খায়রুকুম মান কানা ইংলিশ মিডিয়াম পাস। আছে কোন জায়গা? খায়রুকুম মান কানা বিসিএস পাস কোন জায়গা নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনে কাল বাইতিল খরিব। হে মুসলমান, বড় অন্তর দরদ দিয়ে বলতেছি, একটু লক্ষ্য করেন শোনা। আমার প্রিয় বন্ধুরা শোনেন, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, প্রফেসর হও, অধ্যাপক হও, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হও, তুমি ডিসি হও, এসপি হও, ওসি হও, টিএনও হও, এমপি হও, মন্ত্রী হও, সচিব হও, মহাসচিব হও, তোমার পেটের মধ্যে যদি আল্লাহর কোরআন না থাকে তাহলে তোমার পেটটা কাল বাইতিল খরিব। একটা ঘর পড়ে রয়েছে, ঘরের ভিতরে কোনো মানুষ নাই, উজাড় ঘর, বিরান ঘর, পরিত্যক্ত ঘর। যেমন তুমি যত বড় জেনারেল পণ্ডিত হও না কেন, আরে তোমার পেটের মধ্যে কোরআন নাই তো তুমি বিরান ঘর। ঠিক না? এ দোস্ত আমার দিক তাকান।
ধান 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 ক্ষেত না, ধানের যখন শীষ বেরোয় বাইল বেরোয়, বেরোয় কি মাথা বাঁকা না খাড়া? কতদিন খাড়া থাকে? যতদিন ভিতরে চাউল না ঢোকে, ঠিক না? চাউল ঢুকলি মাথা নত হইয়া যায়, চাউল ঢুকলি মাথা নত হইয়া যায়, ঠিক না? আল্লাহু আকবার। কুরআন পড়নেওয়ালা মাথা নত, হাফেজে কুরআন নম্র, আলেম সাহেব নম্র, পীর সাহেব নম্র, আপনি কোরআন পড়নেওয়ালা মাস্টার আপনিও নম্র, কোরআন পড়নেওয়ালা পুলিশ দেখবেন আপনারও মাথা নত, কারণ আপনার মধ্যে চাউল ঢুকছে। আর যেই গোষ্ঠীর ভিতরে আল্লাহর কোরআন ঢুকে নাই, ওগুলোর মধ্যে চাউল ঢুকে নাই, ওটা সিটিয়ে দান, সিটিয়ে দানের বাইল খাড়া হয়ে যায়, খালি উঁচু 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 সুজায় থাকবি, তোর মন বিক্রি হবে না 10 টাকাও, ঠিক না? তোর মন বিক্রি হবে না 10 টাকা, তুই সিটে দান, তোর মধ্যে চাইল নাই, খালি মাথা খাড়া হয়ে থাকি, আমরা বড় আমরা বড় আমরা বড় আমরা উৎসো। ঠিক আছে তুমি উৎসো, তোমার তো ভাড়ালি চাইল বেরোই না, তোমার পেটের মধ্যে কোরআন নাই, কাজেই তুমি সিটে ধান। বলেন, যার পেটে কোরআন নাই সেইটা চিটে ধান, যার পেটে কোরআন নাই সেইটা, একটু সবাই যার পেটে কোরআন নাই ওইটা, আর যার পেটে কোরআন আছে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, দোকানদার, ব্যবসায়ী, ড্রাইভার, বাসের ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার, দোকানদার, নারী আর পুরুষ, যার পেটে কোরআন আছে ওইটা হলো ভরা ধান, চাউলওয়ালা ধান। তাই মাথা নম্র, তাই মাথা নিচু, মিষ্টি ভাষায় কথা বলে, আমার সাথে সাক্ষাৎ করে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে, সিটে ধানালারাও করে, সিটে ধানও সাক্ষাৎ করে, আর চাউলালা বাইলও আমার সাথে সাক্ষাৎ করে। যারা সিটে ধান কোরআন নাই পেটের মধ্যে, উলামায়ে কেরামে শান বোঝে না, আই সেই সালাম দেয় আমারে, সব বোঝেন নাকি? আসসালামু আলাইকুম, আর ধরে এমন জাহিদেছে আগে একদিন এনে ব্যথাই পাইছে। তুমি কি করো? আমি কলেজে পড়ি। ও, তোমার মধ্যে চাইল ঢোকে না, এই জন্যই মাথা কাড়া। আর একটা ছেলে আইসে বিনয়ের সাথে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কোত্থেকে আসছেন? ক্লান্ত মনে হচ্ছে, কি খেদমত করতে পারি হুজুর? ব্যাগটা আমার কাছে একটু দেবেন। হুজুর, জুতাটা আমি নেই। তুমি কি করো? আমিও মোল্লার হাট কলেজে পড়ি। তুমি? জি হুজুর, আমি আগে এইখানে নুরানিতে পড়ছি, আমি এই যে নুরানিতে পড়ছি, পরে কোরআন শরীফ শেখার পরে এখান থেকে 7 পড়ে পরে আমি হাই স্কুলে গেছি, ম্যাট্রিক পাস করে কলেজে পড়ি। হুজুর, জি হুজুর, আমিও কলেজে পড়ি। এটা এই একই ধান, ওটার মধ্যে চাল ঢুকে নেই। হুজুর কেমন আছেন? আওয়ালের বেটা আওয়াল। আর এটার মধ্যে চাউল ঢুকছে নুরানি মাদ্রাসার থেকে, মাথা নিচু, কলেজে পড়ে, তারপরে বিনয়ী। কথা বলেন না কেন? আপনারাও রাস্তাঘাটে তাদের সাথে সাক্ষাৎ করে দেখবেন, দুই রকমই পাবেন, দুই রকমই পাবেন। যার মধ্যে কোরআন ঢুকছে তার পেট ভরা চাউল, চাউল হলে ধানের মাথা উঁচু থাকে না, নিচু হয়ে যায়। যার পেটের মধ্যে চাউল কোরআন ঢোকে নাই, তার ভিতরে চাউল ঢোকে না, ওটা সিটে ধানের বাইল খাড়া হয়ে থাকে। দেখবেন পাইকে পয়সে যায়, তবুও খাড়া হয়ে থাকে, পয়সে যাওয়ার আগ পর্যন্ত খাড়া থাকে, ভিতরে চাউল নাই। ও দোস্তরে, এই কোরআন দুনিয়া যতদিন আছে, দুনিয়া অতদিন আছে। কোরআন থাকবে না তো দুনিয়া আর কিছুতে ধরে রাখতে পারবেন না। দুনিয়া আজ আছে না নাই? কন বর্তমানে আছে না নাই?